এই জন্য আল্লাহ কোরআন পাঠায় না। খোদার কসম করে বলি, তুমি যেই দল করতে পারো, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামায়াত ইসলাম করো, ইসলামী আন্দোলন করো, যেই দল করো না কেন, তোমার দিলের ভিতরে যদি এই আকাঙ্ক্ষা না থাকে, হায় রে আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে পারতাম, এই আকাঙ্ক্ষা যদি তোমার ভিতরে না থাকে, তুমি মুনাফিক হয়ে মারা যাবে। ক্ষমতার মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতায় যাওয়ার জন্য এক দল আমেরিকার পায়ে তেল মারে, ক্ষমতায় যাওয়ার জন্য আরেক দল ভারতের পায়ে তেল মারে। অথচ গোলামি করার কথা ছিল কার? জোরে বলেন কার? একমাত্র আল্লাহর গোলামি চলবে, আর কেন গোলামি চলবে না, চলবে না, ঠিক কিনা বলেন? আলেমদের যারা জঙ্গি বলে, মূলত তারাই জঙ্গি। যে আলেমদের মাঝে আল্লাহর কোরআন আছে, যারা এত সুন্দর করে আল্লাহর কোরআন পড়তে পারে, তারা কোনোদিন জঙ্গি হইতে পারে? আলেমদের পকেটে অস্ত্র তো দূরের কথা, আলেমদের পকেটে থাকে মেসওয়াক। কথাগণ কথাগণ, আলেমদের পকেটে রিভলভার থাকে না, কি থাকে? এইটাই হচ্ছে আলেমদের বড় অস্ত্র। এটা ইসলাম এমন একটি কমপ্লিট ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কেউ যদি ইসলামকে মানে, কেউ যদি ইসলাম অনুযায়ী তার জীবন পরিচালনা করে, কেউ যদি ইসলাম অনুযায়ী তার ব্যবসা পরিচালনা করে, কেউ যদি ইসলাম অনুযায়ী তার রাষ্ট্রকে পরিচালনা করে, সেই রাষ্ট্রই হবে পৃথিবীর মধ্যে মডেল রাষ্ট্র। নবীজি বলেছেন, শেষ জামানায় এমন কিছু নেতার আবির্ভাব ঘটবে যারা সমাজের নেতৃত্ব দিবে, যারা একটা কলম ভাঙে তিনটা। কথা কর, মূর্খরা কারা? আমি বানায় বলতেছি, মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে। এরকম বাস্তবতা হচ্ছে কি হচ্ছে না? বাস্তবতার সাথে মিল আছে কি আছে না? মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, তারা নেতৃত্ব গ্রহণ করবে, শিক্ষিতদের উপর জুলুম করবে। ঠিক কিনা বলেন? গায়িকা নায়িকা নর্তকীরা সমাজের নেতৃত্বে আসবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই গুণে ধরা সমাজকে যদি, এই গুণে ধরা সমাজকে যদি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। কিন্তু এই সমস্ত নায়িকা গায়িকাদেরকে দিয়ে, কৌতুক শিল্পীদেরকে দিয়ে সংসদের ভিতরে বসাবেন, নাটক ফাটক করবেন, এটা আমরা বাংলার তৌহিদি মুসলমান মেনে নিতে পারি না। ও মুসলমান, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমরা কারো প্রতিপক্ষ না, কারো শত্রুও না। আল্লাহ বলেছেন, তোমরা হকের আওয়াজ তুলো, হকের কথা বলো। হকের কথা বললে অনেকে রাগ করে, কষ্ট পায়। ভাই রাগ করবেন না, কষ্ট পাবেন না। এই কথাগুলো যদি না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ জিহ্বা টাইনা পেরাক মেরা দিবে। এ মৌলভী, খালি ওয়াজ কইরা চলে আসছিলি, মানুষদেরকে হকের কথা বলছ নাই। এই হকের কথা বলতে গিয়ে বিশ্বনবী উহুদের ময়দানে দন্তান মোবারক শহীদ করেছেন। ঠিক কিনা বলে? এই হকের উচ্চারণ করতে গিয়ে হযরতে বেলাল হাবশীকে এমন অত্যাচার নির্যাতন করা হয়েছে, উত্তপ্ত মরুভূমির ভিতরে হযরতকে বেলালকে চুপচিত করে শোয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। কিন্তু হকের আওয়াজ থেকে দূরে সরে যায় নাই, হকের দাওয়াত থেকে দূরে সরে যায় নাই। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওই যে একটা উঁচু জায়গা দেখা যায়, এখানে আপনি দাঁড়ায়া বক্তব্য দিতে পারেন। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন, টিলার ভিতরে দাঁড়ালেন। দাঁড়ায় আফ্রিকার জঙ্গলে যত হিংস্র বাঘ আছে, ভাল্লুক আছে, যত হিংস্র প্রাণী আছে, তাদেরকে উদ্দেশ্য করে উকবা বিন নাফি বললেন, ও আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, হযরত ওমর যদি কোন রাস্তা দিয়ে হাইটা যাইতো, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান ভয়েও আসতো না। কয় হযরত ওমর আসতেছে, এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে খবর আছে। কিন্তু এখনকার মুসলিম শাসকদেরকে যদি শয়তান দেখে, তাহলে ওটা তো আমার খালাতো ভাই। আজকেও বাংলাদেশের নরসিংদী জেলাতে মুসলমান মারামারি করে টেটা যুদ্ধে 4 জন মরে গেছে। কি করছে?
তারাও শহীদ হয়ে গেছে নাকি? জোরে বলেন। আজকে মুসলমান মারামারি কাটাকাটি এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, এর কারণ কি? এর কারণ হলো বিশ্বনবী আমাদের যে আদর্শ দিয়ে গিয়েছেন সেই আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। আজকে তো মুসলমান কোরআন শোনাকে নেয়ামত মনে করে না। আজকে তো মুসলমান গান শোনাকে অনেক বড় নেয়ামত মনে করে। কথা বলেন না কেন? মনে করে কি করে না? এত সুন্দর কোরআনের মজমায় এসে কোরআন শুনবে, এটা ভালো লাগে না। কিন্তু 1000 টাকা দিয়ে টিকিট কেটে, 1000, 2000, 5000 টাকা দিয়ে টিকিট কেটে সেই ভারতের নর্তকী নায়িকা গায়িকাদের গান শোনা খুব বড় নেয়ামত মনে করে। এমন মানুষ আছে কি আছে না? এমন মুসলমান আছে কি আছে না? ও মুসলমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। একটা কথা ভালো করে মনে রাখো ও যুবক, তোমার মহব্বত, তোমার ভালোবাসা যদি হয় কোন গায়িকা নায়িকা নর্তকীর সাথে, মনে রেখো কালকে আমাদের ময়দানে তোমার হাসর নাসর হবে এই সমস্ত গায়িকা নায়িকাদের সাথে। কোরআনের মজমায় যদি আসো, কোরআনকে যদি মহব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে যদি সংসদ থেকে কোরআনের আইন, কোরআনের কানুন বাস্তবায়ন করার জন্য কোরআনকে যদি মহব্বত করো, এই আন্দোলনে যদি শরীক হও, কিয়ামতের ময়দানে এই সমস্ত কোরআনের দায়ীদের সাথে, দ্বীনের দায়ীদের সাথে তোমার হাসর নাসর হবে। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত মুসলিম জাতিতে মুসলমান পরিণত হয়েছে। সারা পৃথিবীতে আজকে মুসলমান মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের পাশে কাশ্মীরের মুসলমান প্রতিনিয়ত একটি স্বাধীন ভূখণ্ডের জন্য, স্বাধীন রাষ্ট্রের জন্য আজকে কাশ্মীরের মুসলমান রক্ত ঝরাচ্ছে। বাংলাদেশের পাশের রাষ্ট্র 12 লক্ষ মায়ানমার মুসলমানকে এদেশে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, যেই মসজিদের দিকে কিবলা করে আপনারা আমার নবী 17 মাস নামাজ পড়েছেন, আজকে ওই মসজিদটা পর্যন্ত ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে। আশেপাশে মুসলমান রাষ্ট্রের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু মুসলমানের পক্ষে দাঁড়ানোর মুসলমান পৃথিবীতে নাই। কারণ হচ্ছে আজকে মুসলমান ইসলাম থেকে দূরে সরে গেছে। কথা বলেন, কোত্থেকে দূরে সরছে? অথচ ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আস্তে বলেন কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যেই দিন থেকে মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে, যেই দিন থেকে মুসলমান আল্লাহর গোলামি করা ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে এক এক করে মুসলমানদের রাষ্ট্রগুলো মুসলমানের হাত ছাড়া হয়ে যাচ্ছে। ইসলামকে মানবা না। ইসলাম যদি তোমার কাছে ভালো না লাগে, তোমার কাছে যদি রাষ্ট্র ধর্ম ইসলাম ভালো না লাগে, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম যদি তোমার কাছে ভালো না লাগে, তাহলে মনে রেখো এই আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলকের মালিক, এই রাজত্বের মালিক আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার গোলামি যখন তোমরা ছেড়ে দিবা, ইসলামকে যখন এবাউট করবা, তোমাদের কাছে যখন নাচ গান, নায়িকা গায়িকা নর্তকী যখন তোমাদের কাছে ভালো লাগবে, তোমাদের সমাজে যখন নাচ গান বিস্তার লাভ করবে, মনে রেখো ও মুসলমান, তখন থেকে তোমাদের কপাল পোড়া শুরু হয়ে যাবে। আজকে তো আমরা পৃথিবীর দিকে তাকাইলে সেটাই দেখতে পাই, ঠিক কিনা বলেন? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনা থেকে গেলেন তিনি, মক্কা থেকে গেলেন তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। সেখানে যে হযরতে ওমরকে যুদ্ধ করতে হয় নাই, হযরতে ওমরের চেহারা দেখাই ইহুদিরা হযরত ওমর আমিরুল মুমিনিনের কাছে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা বুঝিয়ে দিয়েছে। কয় যুদ্ধের দরকার নাই। কিসের দরকার নাই? জোরে বলেন, কিসের দরকার নাই? আরে মুসলমান তো এমন জাতি, মুসলমানদের খলিফা প্রতিটা কদমে কদমে আল্লাহকে ভয় করতেন। প্রতিটা কদমে কদমে আল্লাহকে ভয় করার কারণে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামকে ভালোবাসার কারণে, প্রতিটা কদমে কদমে ইসলাম মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের মনের ভিতরে হযরত ওমরের ভয় ঢুকাই দিয়েছে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য যায়, একজন প্রেসিডেন্টের সাথে কোনো সৈন্য নাই, তাকে গার্ড দেওয়ার জন্য স্পেশাল কোনো ফোর্স নাই, বুলেট প্রুফ গাড়ি নাই, যদি তার উপর আক্রমণ করে গুলি ফিরাবে এমন কোন ডালও তার সাথে নাই। আমিরুল মুমিনিন তার গোলামকে সাথে নিয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য। মুসলমান যখন বের হয়ে যান, গোলাম উটের লাগাম টানছেন, আমিরুল মুমিনিন উটের উপর বসে আছেন। হযরত ওমর উটের উপর যখন বসে আছেন, তার গোলাম উটের লাগাম টানতেছেন। আমিরুল মুমিনিন বুঝতে পারলেন তার গোলাম উত্তপ্ত মরুভূমির ভিতরে হাঁটতে হাঁটতে তার কষ্ট হচ্ছে। প্রচন্ড রৌদ্রের ভিতরে একটা মানুষ কতটুকুন বা হাঁটতে পারে, এই কথা ভেবে আমিরুল মুমিনিন উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে পড়ে গেলেন। আর তার গোলামকে বললেন, ও গোলাম, এবার তুমি উটের পিঠে বসো। গোলাম বললেন, আমিরুল মুমিনিন কি বলেন? আপনি তো মুসলমানদের খলিফা, আপনি তো বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য যাচ্ছেন। আমি একজন সাধারণ গোলাম হয়ে উটের পিঠে বসে থাকবো, আর আপনি আমিরুল মুমিনিন উটের লাগাম টানবেন, এটা আমি সহ্য করতে পারবো না। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। আমরা মনে হয় এর চাইতে আরো বড় ইনসাফগার হয়ে গেছি নাকি? হ্যাঁ, অফিসে ঢোকা মাত্রই দারোয়ানরে 3টা বেটকি দেয়, এই বেটা দরজা খোলস না কেন, ভালো করে ঝাড়ু দাস না কেন? ঠিক কিনা বলেন? ইনসাফ আজকে মুসলমানদের কাছ থেকে দূর হয়ে গেছে, ইনসাফ নাই। ইনসাফ কাকে বলেন? ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ইনসাফ বাস্তবায়ন করেছেন। গোলাম বললেন, আমিরুল মুমিনিন, আমি এই বেয়াদবি করতে পারবো না। হযরত ওমর বলে, বেটা যেটা বলছি সেটা শোন। এবার আমিরুল মুমিনিন গোলামকে উটের পিঠে বসায়া মুসলমানদের খলিফা নিজেই উটির লাগাম টানতেছেন, রশি টানতেছেন। টানতে টানতে গোলাম ভাবলো, হায় রে, আমিরুল মুমিনের তো কষ্ট হচ্ছে। অনেকক্ষণ পরে হযরত ওমরের গোলাম বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো অনেকক্ষণ পর্যন্ত উটের লাগাম টানলেন, আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। মরুভূমির বাড়িগুলো অনেক উত্তপ্ত, গরম, মেহেরবানি করে আপনি উটের পিঠে বসেন, এবার আমি উটের লাগাম টানি। গোলাম আর প্রেসিডেন্ট দুইজনে পালাক্রমে ভাগ করে করে তারা উটের লাগাম টানতেছেন। ঠিক যখন বাইতুল মুকাদ্দাসের সামনে যাবেন, এর কিছুক্ষণ আগে, কয়েক মাইল আগে হযরত ওমর বললেন, এখন তো আমার উটের লাগাম টানার সময়, আমার গোলামের তো কষ্ট হচ্ছে। ও মুসলমান, এই কথা ভেবে হযরত ওমর আবারও উটের পিঠ থেকে নেমে গেলেন। তার গোলামকে বললেন, ও গোলাম, এবার আমি উটের পিঠে বসি, তুমি
উটের পিঠে তুমি বসো, এবার আমি উটের লাগাম টানি। গোলাম বলতেছেন আমিরুল মুমিনিন, আর কিছুক্ষণ পরেই তো আমরা বাইতুল মুকদ্দাস এরিয়ার ভিতরে ঢুকবো, আপনি একজন আমির হইয়া প্রেসিডেন্ট হয়ে যদি উটের লাগাম টানেন তাহলে এদেশের মানুষ কি বলবে? দেখ দেখ, মুসলমানদের খলিফা তার গোলামকে উটের পিঠে বসায়া নিজেই উটের লাগাম টানতেছে, এই কাজ আমি কখনো বরদাস্ত করব না, সহ্য করতে পারবো না। হযরত ওমর বলে, বেটা গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওমর তুমি প্রেসিডেন্ট হওয়ার কারণে একজন সাধারণ গোলামকে কেন এত উটের লাগাম টানাইলা, এতক্ষণ পর্যন্ত কেন মরুভূমির ভিতরে হাঁটাইলা, এই প্রশ্ন যদি রব্বুল আলামিন আমাকে করে, আমি ওমর কিয়ামতের ময়দানে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। আর এবার হযরত ওমর, ও মুসলমান, আমরা তো সেই মুসলমান, মুসলমানদের ইনসাফ দেখে, মুসলমানদের আখলাক চরিত্র দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। কথা কন, তরবারি দিয়ে ইসলাম কায়েম হয় নাই, রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর আখলাক চরিত্র দেখা কাফেররা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আজকে তো মুসলমানদের আখলাক চরিত্র এত নষ্ট হয়ে গেছে। আরে মুসলমানদের খলিফা হযরত ওমর তো ছিলেন এমন একজন খলিফা, হযরত ওমর যদি কোন রাস্তা দিয়ে হাইটা যাইতো, ওই রাস্তা দিয়া ইবলিস শয়তান ভয়েও আসতো না। কয় হযরত ওমর আসতেছে, এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে খবর আছে। কিন্তু এখনকার মুসলিম শাসকদেরকে যদি শয়তান দেখে তাহলে ওটা তো আমার খালাতো ভাই। কথা বলেন, ওই তো আমার চাইতে আরো বড় শয়তান। আজকে মুসলিম শাসকরা এরকম শয়তান হওয়ার কারণে ফিলিস্তিনের মুসলমান গুলো মার খাইতেছে, আফগানিস্তানের মুসলমান, ইরাকের মুসলমান, মায়ানমারের মুসলমান মার খাচ্ছে। ও মুসলমান, মুসলমানদের প্রেসিডেন্টের মাঝে যদি বিশ্বনবীর আখলাক চরিত্র আদর্শ থাকতো তাহলে সারা পৃথিবীতে একজন মুসলমানও মার খাইতো না। ঠিক কিনা বলে? মুসলমানের সম্পদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, স্বর্ণের অভাব নাই, কিন্তু মুসলমানদের একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুসলমানদের মাঝে পয়গম্বরের আখলাক নাই, আদর্শ নাই, চরিত্র। মুসলিম শাসকদের মাঝে ইহুদি খ্রিস্টান বাদশাদের আখলাক চরিত্র ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? যদি না ঢুকতো আজকে সারা পৃথিবীতে মুসলমানদের এই অবস্থা হতো না। আজকে মুসলিম শাসকদেরকে ইহুদি খ্রিস্টান কাফেররা ভয় পায় না, কারণ তারা জানে আমাদের চরিত্র যেমন তার চাইতে মুসলমান বাদশাদের চরিত্র আরো খারাপ। ওরা হচ্ছে ছাগলের ৬ নম্বর বাচ্চা, ওদেরকে যেভাবে সেভাবেই ঘুরানো যায়। ঠিক কিনা বলেন? এবার মুসলমানদের খলিফা, যুবক, ইতিহাস, মুসলমানদের ইতিহাস, সোনালী যুগের ইতিহাস, কত সুন্দর ইতিহাস। এই ইতিহাস নিয়ে তো তোমরা আলোচনা করো না, পড়াশোনা করো না। এই ইতিহাস যদি আজকে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসায় হযরত ওমর, হযরত আবু বকরের জীবনী পড়ানো হতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি পড়ানো হতো, তাহলে আমাদের ক্রমোন্নতি শিক্ষার্থীদের চরিত্র আদর্শ আরো সুন্দর হইতো। ঠিক কিনা বলেন? তাদেরকে তো পড়ানো হয় হাট্টিমা টিম টিম, তাদেরকে পড়ানো হয় রবীন্দ্রনাথের কবিতা, অমুক চট্টোপাধ্যায়, অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক ব্যানার্জি, অমুক চ্যাটার্জি। কথা কন? এর বিরুদ্ধে আন্দোলন করলে আবার আলেমদেরকে বলা হয় জঙ্গি। আলেমদের যারা জঙ্গি বলে মূলত তারাই জঙ্গি। যে আলেমদের মাঝে আল্লাহর কোরআন আছে, যারা এত সুন্দর করে আল্লাহর কোরআন পড়তে পারে, তারা কোনোদিন জঙ্গি হইতে পারে? আলেমদের পকেটে অস্ত্র তো দূরের কথা, আলেমদের পকেটে থাকে মেসওয়াক। কথা কন? আলেমদের পকেটে রিভলভার থাকে না, কি থাকে? এইটাই হচ্ছে আলেমদের বড় অস্ত্র। এটাই কি? পয়গম্বর বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গেলেন। 1000-এর বিরুদ্ধে 313 জন কোনোদিনই পারা সম্ভব?
কিন্তু পয়গম্বরের এই মেসওয়াকের অস্ত্র ছিল, ঠিক কিনা বলেন? সুন্দর করে মেসওয়াক দিয়া ওযু করে জায়নামাজে দাঁড়ায় গেছে, সিজদায় পড়ে গেছে। জিবরাইল আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার অস্ত্রের দরকার নাই, সৈন্যের দরকার নাই, আরশের মালিক আল্লাহ পাঠাইছে আপনার জন্য, আল্লাহ তাআলা 5000 ফেরেশতার ব্যবস্থা করবেন। বানায়া বলতেছি নাকি? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউযিবুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। ও যুবক, বানায়া বলি না, পয়গম্বর যখন বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়া, এমন 313 জন মুসলিম সৈন্য ছিল যারা খেতে পারতো না, পড়তে পারতো না, ক্ষুধার জ্বালায় যাদের চাপা ভেঙে গিয়েছিল, শরীরের হাড্ডিগুলো দেখা গেছে, এমন কিছু জীর্ণ শীর্ণ 313 জন সাহাবীদেরকে নিয়ে পয়গম্বর 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, দেখবা আল্লাহ তাআলা গোলামি করার কারণে সারা পৃথিবীর মাখলুকের ভিতরে তোমার ভয় ঢুকায় দিব। অস্ত্র ধরা লাগবে না, ধমক দিলেই অবস্থা। হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামিন থেকে সিলেটে এসেছিলেন। বানায়া বলি নাকি? গৌর গোবিন্দর প্রাসাদটাকে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি কামানের গোলা নিক্ষেপ করে নাই, ট্যাং দিয়া গোলা নিক্ষেপ করে নাই। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সেই শাহজালাল সুরমা নদীর পারে আসলেন। পার হবেন কিভাবে? জায়নামাজকে কিস্তি বানায়া শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী পার হলেন। গৌর গোবিন্দর প্রাসাদের কাছে দাঁড়ায়া এমন জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তাআলার তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর প্রাসাদটা আল্লাহ মাটির ভিতরে ধসায় দিলেন, ঠিক কিনা বলেন? অস্ত্র লাগছে নাকি? ও মুসলমান, আগে তো মুসলমানের ঈমানকে ঠিক করতে হবে, ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার গোলামকে উটের পিঠে বসায়া এবার আমিরুল মুমিনিন নিজেই উটের লাগাম টানতেছে। আস্তে আস্তে করে আমিরুল মুমিনিন বাইতুল মুকদ্দিসের এরিয়ার ভিতরে ঢুকতেছে। আমিরুল মুমিনিনকে সংবর্ধনা জানানোর জন্য ইহুদি খ্রিস্টানরা লাইন ধরে দাঁড়াইছে। হযরত সাহাবায়ে কেরামের জামাত লাইন ধরে দাঁড়িয়ে আছে। ইহুদিরা একজন আরেকজনকে বলাবলি করে, এ মুসলমানদের খলিফাকে, যার ভয়ে পুরা রোম পারস্য থরথর কইরা কাঁপে, এ মুসলমানদের খলিফাকে, যে কিনা উটের পিঠে বসে আছে, সেই কি মুসলমানদের খলিফা? একজন আরেকজনকে বলতেছে, কার ভয়ে আমরা এত ভীত সন্ত্রস্ত, যে কিনা আমাদের গলায় অস্ত্র ধরে নাই, যার নাম শুনলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আরে কে সে মুসলমানদের খলিফা? যে কিনা উটের পিঠে বসে আছে, সেই কি মুসলমানদের খলিফা? একজন সাহাবী বলে, না না না, উটের পিঠে যে বসে আছে সে মুসলমানদের খলিফা না, উটের পিঠে যে বসে আছে সে হচ্ছে খলিফার গোলাম, আর যিনি উটের লাগাম টানতেছেন সে হচ্ছে মুসলমানদের খলিফা। এই তো ছিল মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য। মুসলমানদের চেহারা দেখলে কাফের মুশরিকরা ভয় পাইত। মুসলমানদের কথা শুনলে হিংস্র প্রাণীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপত। মুসলমানদের একদল জামাত রাসূলের সাহাবী উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে মুসলমানদের একদল জামাত গেলেন আফ্রিকায় ইসলাম বিজয় করার জন্য। আরে মুসলমান তো এমন একটি কওম, এমন একটি জাতি, আজকে মুসলমানরাই মুসলমানদের ইতিহাস জানে না। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কত গভীরে। মুসলমানদের ইতিহাস যদি জানতো, তাহলে আজকে নতুন প্রজন্মের যুবকগুলো মুসলমানদের ইতিহাস পড়ে তাদের গর্বে বুক ভরে যেত, ঠিক কিনা বলে? ভর্ত কি ভর্ত না? আজকে এই সমস্ত ইতিহাস মুসলমানদেরকে পড়ানো হয় না। মসজিদ, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে এই ইতিহাসগুলো পড়ানো হয় না। যদি পড়াইতো তাহলে আমাদের যুবকদের আখলাক চরিত্র সাহাবাওয়ালা আখলাক চরিত্র হয়ে যায়।
এই ইতিহাস পড়াইলে ভার্সিটির ভিতরে বোমাবাজি হতো না, ঠিক কিনা বলেন? কলেজের ভিতরে বোমাবাজি হতো না। এই ইতিহাসগুলো পড়ানো হয় না, মুসলমান যুবকদেরকে জানানো হয় না। ও মুসলমান, আফ্রিকার জঙ্গলের জীবজন্তুরা পর্যন্ত মুসলমানদেরকে ভয় পেতে বাধ্য। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলে গেলেন, আফ্রিকায় মুসলমান কোথায় থাকবে? তাদের তো থাকার কোনো জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, খানকা নাই। এখন তো তাবলীগ জামাত দ্বীনের দাওয়াত দিতে গেলে মসজিদে থাকতে পারে, মাদ্রাসায় থাকতে পারে। ওই সময় তো মুসলমানদের কোনো জায়গা ছিল না, থাকবে কোথায়? একদম সাহাবী এসে বললেন, উকবা বিন নাফি আমাদের আমির, রাত্রিবেলা আমরা কোথায় থাকবো? বলল, চিন্তা করো না, ভয় পেও না, অবশ্যই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। উকবা বিন নাফি বললেন, দেখো আফ্রিকার জঙ্গলে কোনো উঁচু জায়গা পাও কিনা। আমিরুল মুমিনিন উঁচু জায়গা দিয়ে কি করবেন? বলল, আফ্রিকার জঙ্গলে আজকে যত হিংস্র প্রাণী আছে, বাঘ ভাল্লুক আছে, তাদেরকে উদ্দেশ্য করে একটা বক্তব্য প্রদান করব। সাহাবায়ে কেরামের জবাব বলল, আপনার বক্তব্য কি তারা শুনবে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের বক্তব্য কোন মানুষকে কেন্দ্র করে নয়, আজকে আমার বক্তব্য হয় আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে। ও মুসলমান, ও যুবক, উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওই যে একটা উঁচু জায়গা দেখা যায়, এখানে আপনি দাঁড়ায়া বক্তব্য দিতে পারেন। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন, টিলার ভিতরে দাঁড়ালেন। দাঁড়ায় আফ্রিকার জঙ্গলে যত হিংস্র বাঘ আছে, ভাল্লুক আছে, যত হিংস্র প্রাণী আছে, তাদেরকে উদ্দেশ্য করে উকবা বিন নাফি বললেন, ও আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। ইয়া আইয়ুহাল আসাদ, ও সিংহ, শুনে রাখো, নাহনু, আমরা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছি রাসূলের সাহাবী। আল্লাহু আকবার বলেন। আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের কাছে পরিচয় দিচ্ছেন কার? আস্তে কোন কি লেগা? নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, সিংহ যারাই আসো না কেন, শোনো, আমরা রাসূলের সাহাবী। আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমরা আফ্রিকায় আসছি। আমাদের থাকার কোনো জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমরা কোথায় আশ্রয় নিব? আমরা আশ্রয়হীন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলে অবস্থান করব। আমরা যেহেতু আফ্রিকার জঙ্গলে অবস্থান করব, সেহেতু তোমরা একজনও একটা হিংস্র প্রাণীও আফ্রিকার জঙ্গলে থাকতে পারবা না। যত বাঘ আছো, ভাল্লুক আছো, হাতি, ঘোড়া, মহিষ, সিংহ যা কিছু আছো না কেন, 1 মিনিটের মধ্যে আফ্রিকার জঙ্গল তোমরা মুক্ত করে দিবা। যদি আফ্রিকার জঙ্গল ছেড়ে না যাও, এই যে আমার হাতে তরবারি দেখতেছো, এই তরবারি দিয়ে তোমাদেরকে হত্যা করা হবে, একজনকেও রেহাই দেওয়া হবে না। ইতিহাস সাক্ষী, উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য শেষ করার সাথে সাথে আফ্রিকার জঙ্গলের যত বাঘ ছিল, যত হাতি ছিল, সিংহ ছিল, বড় বড় অজগর সাপ ছিল, তারা লাইন ধরে ধরে আফ্রিকার জঙ্গল ছেড়ে চলে যাচ্ছেন। আর বলে যাচ্ছেন, ও রাসূলের সাহাবীরা, তোমাদের জন্য আজকের রাত্রটা আমরা আফ্রিকার জঙ্গলকে মুক্ত করে দিলাম। এই তো হচ্ছে মুসলমানদের ইতিহাস। আজকে মুসলমানদের চরিত্র অধপতন শূন্যের কোঠায় নেমেছে। আজকে মুসলমানদের ভিতরে হিংসা বিদ্বেষে ভরে গিয়েছে। এক দলের মানুষ আরেক দলকে দেখতে পারে না, কথা কন না কেন? এক বংশের মানুষ আরেক বংশকে দেখতে পারে না। আজকে ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে না। রাসূলের আদর্শ চলে গেছে, আখলাক নাই। আজকেও বাংলাদেশের নরসিংদী জেলাতে মুসলমান মারামারি করে টেটা যুদ্ধে 4 জন মরে গেছে। কি করছে? তারাও শহীদ হয়ে গেছে নাকি? জোরে বলেন।
মুসলমান মুসলমান মারামারি কাটাকাটি এমন ভাবে বৃদ্ধি পেয়েছে। এর কারণ কি? এর কারণ কি? এর কারণ হলো বিশ্বনবী আমাদের যে আদর্শ দিয়ে গিয়েছেন সেই আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। বিশ্বনবীর আদর্শ আখলাক যদি আমাদের মধ্যে গঠন করতে পারতাম, আজকে সারা পৃথিবীতে মুসলমান এইভাবে মার খেত না। আজকে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন ইহুদি খ্রিস্টানরা ভালো করে বুঝে গিয়েছে, আজকে মুসলমানদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব ঢুকে গিয়েছে। কে কিভাবে ক্ষমতায় যাবে, ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? ক্ষমতার মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতায় যাবার জন্য একদল আমেরিকার পায়ে তেল মারে, ক্ষমতায় যাবার জন্য আরেক দল ভারতের পায়ে তেল মারে। অথচ গোলামি করার কথা ছিল কার? জোরে বলেন কার? একমাত্র আল্লাহর গোলামি চলবে, আর কোন গোলামি চলবে না, চলবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা বলতে চাই কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা মেহনত করতে হবে। শুধু কেরাত শুনেই ভাল লাগলো এই কারণে আল্লাহ কোরআন পাঠায় নাই। কতক্ষণ না কি লেগে 40 করার লেগে আল্লাহ কোরআন পাঠায় নাই। বাপে মরে গেছে 40 দিন পরে কয়েকজন আলেম দাওয়াত দিয়া গরু কাইটা জনমের খাওয়ান খাওয়া বিরানি কি? এই জন্য আল্লাহ কোরআন পাঠায় না। খোদার কসম করে বলি, তুমি যেই দল করতে পারো, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত ইসলাম করো, ইসলামী আন্দোলন করো, যেই দল করো না কেন, তোমার দিলের ভিতরে যদি এই আকাঙ্ক্ষা না থাকে, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে পারতাম, এই আকাঙ্ক্ষা যদি তোমার ভিতরে না থাকে, তুমি মুনাফিক হয়ে মারা যাবে। তোমার হাসর নাসর হবে মুনাফিকের সাথে। আল হাক্কু মুররুন, হক কথা মিষ্টি। হক কথা কি? কয় হুজুর সব ওয়াজ করেন, এই সব দিকে ঢুইকেন ঢাইকেন না। কেন ঢুকবো না? আল্লাহর কোরআন শুধু পড়বার শুনবা এই জন্য আসে নাই। আল্লাহ কোরআন দিয়েছে পয়গম্বরকে, ও নবী আপনি এই কোরআন অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআনের রাজ কায়েম করার জন্য মেহনত করতে হবে। আমরা কালেমাওয়ালা মুসলমান, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আছে? জোরে বলেন। আজকে তো বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ, এত খারাপ হয়ে গেছে রাজনৈতিক পরিস্থিতি। ওই দিন দেখলাম ক্ষমতা কাকে বলে, ক্ষমতা নেওয়ার জন্য, সংসদে আসন পাওয়ার জন্য একজন কৌতুক শিল্পীও মনোনয়ন কি কিনছে? নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নেতার আবির্ভাব ঘটবে যারা সমাজের নেতৃত্ব দিবে, যারা কল একটা কলম ভাঙে 3টা। কথা কর। মূর্খরা কারা? আমি বানায় বলতেছি, মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে। এরকম বাস্তবতা হচ্ছে কি হচ্ছে না? বাস্তবতার সাথে মিল আছে কি আছে না? মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, তারা নেতৃত্ব গ্রহণ করবে, শিক্ষিতদের উপর জুলুম করবে। ঠিক কিনা বলেন? গায়িকা নায়িকা নর্তকীরা সমাজের নেতৃত্বে আসবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই গুণে ধরা সমাজকে যদি, এই গুণে ধরা সমাজকে যদি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আছে? কৌতুক শিল্পী নাম হচ্ছে হিরো আলম। নাম কি? ঠিক মতো কথাই বলতে পারে না। উনি মনোনয়ন কিনবে, সংসদের আসনে বসবে। ওরে বাবারে বাবা, এদেশে কি নেতার উপরে ঠাড়া পড়ছে? শিক্ষিত মানুষের কি সমাজের ভিতরে অভাব আছে? ঠিক কিনা বলেন? এই সমস্ত কৌতুক নায়িকা গায়িকারা যদি সংসদের আসনে বসে,
আমরা মনে করি সংসদের আসনটা কলঙ্কিত হয় নাকি? এই কথাও যদি বলি তাহলে অনেকে কয় হুজুর এই কথা বলেন কেন? এই কথা কেন বলবো না? এই রাষ্ট্রের নাগরিক তো আমরাও। সমাজের শিক্ষিত ভদ্র মানুষদেরকে নেতৃত্বের আসনে বসান, আমাদের কোনো আফসোস আছে? কোন আফসোস নাই। একজন দিনদার নামাজিওয়ালা খোদা ভীরু আল্লাহ ভীরু যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাকে সমাজের সবাই ভালোবাসে। ভালোবাসে কি বাসে না? তাকে সমাজের সবাই ভালোবাসে। এমন কিছু ভালো শিক্ষিত ভদ্র মার্জিত ভালো মানুষ দেখে তাদেরকে সংসদের আসন দেন, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু এই সমস্ত নায়িকা গায়িকাদেরকে দিয়ে, কৌতুক শিল্পীদেরকে দিয়ে সংসদের ভিতরে বসাবেন, নাটক ফাটক করবেন, এটা আমরা বাংলার তৌহিদি মুসলমান মেনে নিতে পারি না। রাগ করতেছেন, রাগ করেন না, এখনো সময় আছে। আসুন আমরা ইসলামের পথে চলে আসি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ চরিত্র গঠন করি। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটি কমপ্লিট ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কেউ যদি ইসলামকে মানে, কেউ যদি ইসলাম অনুযায়ী তার জীবন পরিচালনা করে, কেউ যদি ইসলাম অনুযায়ী তার ব্যবসা পরিচালনা করে, কেউ যদি ইসলাম অনুযায়ী তার রাষ্ট্রকে পরিচালনা করে, সেই রাষ্ট্রই হবে পৃথিবীর মধ্যে মডেল রাষ্ট্র। তাকেই সবাই অনুসরণ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের সন্তানদেরকে যেন আমরা আলেম বানাতে পারি, আলেম বানাতে পারি। সন্তানদেরকে যেন হাফেজে কোরআন বানাতে পারি, আলেম বানাতে পারি। সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো যখন সন্তান করবে, অবশ্যই আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। ও মুসলমান, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। আমরা কারো প্রতিপক্ষ না, কারো শত্রুও না। আল্লাহ বলেছেন তোমরা হকের আওয়াজ তুলো, হকের কথা বলো। হকের কথা বললে অনেকে রাগ করে, কষ্ট পায়। ভাই রাগ করবেন না, কষ্ট পাবেন না। এই কথাগুলো যদি না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ জিহ্বা টাইনা পেরাক মেরা দিবেন। এ মৌলভী, খালি ওয়াজ কইরা চলে আসছিলি, মানুষদেরকে হকের কথা বলছ নাই। এই হকের কথা বলতে গিয়ে বিশ্বনবী উহুদের ময়দানে দন্তান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলে? এই হকের উচ্চারণ করতে গিয়ে হযরতে বেলাল হাবশীকে এমন অত্যাচার নির্যাতন করা হয়েছে, উত্তপ্ত মরুভূমির ভিতরে হযরতকে বেলালকে চুপচিত করে শোয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। কিন্তু হকের আওয়াজ থেকে দূরে সরে যায় নাই, হকের দাওয়াত থেকে দূরে সরে যায় নাই। হযরত আবু বকর সিদ্দিক আকবর, যিনি কিনা রাসূলের সবচেয়ে বড় সহযোগী ছিলেন, এই হকের উপর থাকার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে হযরতে আবু বকর সিদ্দিককে মেরে তার মুখকে থেতলে দেওয়া হয়েছিল। তাকে এমন মারা মেরেছে, তার চেহারা পর্যন্ত চিনা যায় নাই, চেহারা দিয়ে রক্ত বের হচ্ছিল। ও যুবক, ও মুসলমান, সময় যত খারাপ হোক না কেন, সময় যত খারাপ হোক না কেন, হকের আওয়াজ থেকে কখনো আল্লাহর বান্দারা দূরে সরে যেতে পারে না। যদি তুমি মনে করো সময় খারাপ, হক কথা বলা যাবে না, তাহলে তুমি মুনাফিক। তুমি কি কিসের আবার এত হেকমত ঠেকমত? হক বলতেই হবে। হযরত সাহাবায়ে কেরাম বাদশা নাজ্জাশীর দরবারে যায় হকে উচ্চারণ করছে কি করছে না? আরে কথা কম না, কিনলেগা ভয় পাইছে, মক্কা থেকে বের করে দিছে। সাহাবায়ে কেরাম যদি কয় হক কথা না কয়, যদি একটু হিকমত অবলম্বন করি, মানতেক অবলম্বন করি, তাইলে তো মনে হয় আমরা এখানে থাকতে পারবো। আর যদি হক কথা বলি তাহলে তো বাদশা নাজ্জাশী বের করে দিবে। হযরত সাহাবায়ে কেরাম বলে, না, মক্কা থেকে হিজরত করে আমি সিরিয়ায় আসছি, এখানেও যদি জায়গা না পাই অবশ্যই আরশের মালিক জায়গার ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা বলেন?
সুতরাং বন্ধুরা আমার, হকের পথে থাকতে হবে। আমরা যেই দল করি না কেন, কোরআনকে মহব্বত করতে হবে। কোরআন যেন আল্লাহর জমিনে কোরআনের আইন, কোরআনের কানুন যেন প্রতিষ্ঠা করতে পারি, এই তামান্না, এই আকাঙ্ক্ষা দিলের ভিতরে পয়দা করতে হবে, দিলের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক বলি আমিন। এই মজমা আমাদের নাজাতের জারিয়া হিসাবে কবুল করুক বলি আমিন। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়, কোরআন থেকে বলার চেষ্টা করেছি। ব্যক্তি স্বার্থে কোনো কথা বলছি, ব্যক্তি স্বার্থে কোনো কথা বলি নাই ভাই। এই কথাটুকুন যদি না বলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আমরা যেই কথাগুলো বললাম, আল্লাহর কোরআনকে মহব্বত করা, আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখা, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেখ। আগামী ফেব্রুয়ারির 5-6 তারিখে আমার নারায়ণপুরে প্রোগ্রাম আছে। আমি প্রতি বছর আসি, আশেপাশে আরো প্রোগ্রাম আছে। আপনারা সবাই যাবেন, আপনাদেরকে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।